বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত শিল্পীদের জন্য এ বছরের সবচেয়ে বড় চমক থাকছে অ্যাডভেক্টর কমিউনিকেশন প্রেজেন্টস রক অ্যান্ড রিদম 4.0 জেনারেশন অব ব্ল্যাক। প্রায় 2 দশক পর ব্ল্যাকের পুরনো সেই অসাধারণ লাইন আপে বর্ণিল এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 10 মে। এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। আর তাহসানকে ধন্যবাদ এই নোবেল কজে তোর সাপোর্টটা দেওয়ার জন্য। 00 দশকের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের সঙ্গে তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনির নাম জড়িয়ে আছে। তাদের মধ্যে জাহান ছাড়া কেউই আর ব্ল্যাকে নেই। 2005 সালের 18 এপ্রিল ঢাকার একটি মিলনায়তনে শেষবারের মতো তাদের একসাথে দেখা গেছে। এরপর 19 বছর কেটে গেলেও ব্ল্যাকের এই 5 সদস্যকে আর একসঙ্গে পাওয়া যায়নি। এখনও তাদের গান ব্ল্যাকের পুরনো অনুরাগীদের মুখে মুখে ফেরে। রক অ্যান্ড রিদম 4.0 জেনারেশন অব ব্ল্যাক কনসার্টে হাজির হবেন তাহসান, জন কবির, জাহান, মিরাজ। ব্যান্ড ছাড়লেও তাদের বন্ধুত্বটা এখনও অটুট আছে, ফলে একটা পূর্ণ মিলনী কনসার্ট হতেই পারে। ব্যান্ড সঙ্গীত শিল্পী অনি হাসানও প্রায় 11 বছর পর বাংলাদেশে এই কনসার্টে লাইভ পারফর্ম করবেন। I also have to mention that my new song with Mizan Bhai is also coming out in May. এছাড়াও বিখ্যাত ব্যান্ড রিকল প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে এই কনসার্টে। আরও বড় আকর্ষণ হিসেবে এই কনসার্টে থাকবে পাপাই বাংলাদেশ, ক্রিপ্টিক ফেট, ওল্ড স্কুল এবং ফারুক ভাই প্রজেক্ট। সব মিলিয়ে দর্শকরা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রবল আগ্রহের কথা প্রকাশ করছেন। অ্যাডভেক্টর কমিউনিকেশনস দীর্ঘকাল ধরে বাংলাদেশি এবং বিদেশি শিল্পীদের নিয়ে কাজ করছে। তাদের আগের সবগুলো কনসার্ট বাংলাদেশের শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এর আগের রক অ্যান্ড রিদম সিজনের সবগুলো কনসার্ট সহ পপাই লাইভ ইন ঢাকা, অনুপ জাইন লাইভ ইন ঢাকা, দর্শন রাভাল লাইভ ইন ঢাকার মতো সাড়া জাগানো কনসার্ট আয়োজন করেছে অ্যাডভেক্টর কমিউনিকেশনস। ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার অন্যতম বড় মিউজিক্যাল ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। ইভেন্টটির মিডিয়া পার্টনার জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল RTV। আয়োজকদের ভাষ্যমতে এই কনসার্টে দর্শকরা অন্যরকম অভিজ্ঞতা পাবেন। আমি মোজাম্মেদ হক জনি, চেয়ারম্যান অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড। সো আমাদের আপকামিং যে কনসার্ট হচ্ছে রক অ্যান্ড রিদম 4 জেনারেশন অফ ব্ল্যাক। সো আমাদের এই কনসার্টের সম্পর্কে যদি বলতে চাই, এটা একটা আসলে থিমেটিক কনসার্ট, যেটা আমাদের প্রতিবার রক অ্যান্ড রিদম সিরিজে একটু ডিফারেন্টভাবে আমরা করে থাকি। সো আমরা এই কনসার্টটাতে এক্সপেক্ট করছি যে আসলে যে 90s জেনারেশন অ্যান্ড যে নিউ জেনারেশন সবাই মিলে আসলে একটা কনসার্ট উপভোগ করবে। আর আমরা এইবারের কনসার্টটা আসলে চাচ্ছি যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা আসলে রক অ্যান্ড রিদম সিরিজটা করতে। বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের 19 বছরের অপেক্ষার অবসান ঘটবে এই লাইভ কনসার্টের মাধ্যমে। মারজান ইভান, RTV।